দোকানের মতো বোঁদে রেসিপি। দেখুন ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলেছি একদম অল্প খরচে। শুধুমাত্র 100 গ্রাম বেসন দিয়ে কত বোঁদে তৈরি হয়ে গেছে। খেতে খুব ভালো লাগে, টাটকা একদম বোঁদে, রসে ভরপুর। দোকান থেকে কেনার কোনো দরকার নেই। পুজো আসছে সামনেই, এভাবে ঘরে বানিয়ে ফেলবেন, সবাইকে মিষ্টিমুখ করাবেন, খেয়ে সবাই আপনার নাম করবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখবেন পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বোঁদে বানাবো। তার জন্য এখানে দেখুন বেসন নিয়েছি, বেসন দিয়ে বানাবো। আমি একটা বাটি মেপে নিয়েছি, মেজারমেন্ট কাপ থাকলে আপনারা মেপে নেবেন। আমি এই বাটি মেপেই সব কিছু করবো। আমি এই গর্ত বাটির মধ্যে চেলে নেব বেসনটা। বেসনটা তো ভালো করে চেলে নিয়েছি। আমি একদম 1 চিমটি লবণ নিয়েছি, দিয়ে দেবো বেসনের মধ্যে। এবার দেবো নর্মাল জল। 1 বাটি বেসন নিয়েছিলাম, 1 বাটি জল নিয়েছি। এই জলটা আমার লাগবে অল্প অল্প দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করেছি, এর থেকেও পাতলা হবে, কিন্তু এখন জল দেবো না। আমি এই রকম অবস্থাতে 8 থেকে 10 মিনিটের মতো ফেটিয়ে নেবো এভাবে হাত দিয়ে। এভাবে যত ফেটানো যাবে তত বোঁদেটা ভালো হবে। ফেটানোর ওপরে নির্ভর করবে বোঁদেটা কতটা সুন্দর হবে আর মুচমুচে হবে খাস্তা। বেসনটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। ঘনত্বটা দেখুন, আমার কিন্তু 1 বাটি বেসনের জন্য 1 বাটি জল লেগেছে, এর বেশি আমি কিন্তু দিইনি। বেসনটা যে ফেটানো হয়ে গেছে বুঝবেন কি করে? আমি ওই বাটিতে একটু জল নিয়েছি, দেখুন বাটির মধ্যে একটুখানি বেসন দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভেসে উঠে তাহলে জানবো হয়ে গেছে। দেখুন হয়ে গেছে, খুব ভালোভাবেই ফেটানো হয়ে গেছে। আবার একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে। এখানে আমি অল্প একটু বেসনের ব্যাটার নিয়ে নেব। দোকানের মতো বানাচ্ছি যেহেতু, দোকানে একটু লাল লাল বোঁদে থাকে, বোঁদের সঙ্গে নর্মাল বোঁদের সঙ্গে আমি লাল রঙের ফুড কালার নিয়েছি। ফুড কালার খাওয়া ভালো না, কিন্তু একটু দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করতেই হয়। দিয়ে দেবো কয়েক ফোঁটা বেসনের মধ্যে। পাঁচ থেকে ছ ফোঁটা দিয়েছি। গ্যাসটা অন করে দিয়েছি। আমি সাদা তেলে ভাজবো বোঁদেটা। তেলটা গরম হয়েছে নাকি একবার চেক করে নেব। 1 ফোঁটা বেসন দেবো, গরম হয়ে গেছে। ছান্তাতে ব্যাটার দেবো। ব্যাটারটা খুব উঁচুতে রাখবো না, ছান্তাটা আমি এভাবে কোড়ার মধ্যে ঠেকিয়ে রাখবো। আমি নাড়াবো না, আপনা হতেই পড়বে। কত সুন্দর গোল গোল হচ্ছে দেখুন, দেওয়ার সাথে সাথেই ভেসে উঠছে। বোঁদে ভাজলে
আঁচটা খুব সাবধানে রাখতে হবে। আমি একদম লোতে রেখেছি গ্যাসে, উনুনে হলে তো আরও সাবধানে করতে হবে। আর ভাজতে তো বেশিক্ষণ লাগে না, 1-1.5 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলেই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। আবারও ভেজে নেব। আমি কিন্তু ছান্তাটা আবার পরিষ্কার করে নিয়েছি, নাহলে গোল গোল হবে না। ব্যাটার দিয়ে দিলাম ছান্তার মধ্যে। দোকানের বোঁদে ভাজা থাকে কতদিন ধরে, তাতে মাছি বসে, পোকামাকড় পড়ে, তাকেই আমরা খাই। এভাবে বানিয়ে খেলে খুব বেশি খরচাও হয় না, সময়ও বেশি লাগে না, খেলেও ক্ষতি নেই। এইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, গোল গোল একদম, কত বড় বড় হয়েছে ফুলে। একইভাবেই ভেজে নেব। আবারও পরিষ্কার করে নিয়েছি ছান্তাটা আমি। নর্মালটা তো ভাজা হয়ে গেল, এবার কালারটা ভেজে নেব। লাল বোঁদেগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন কালারটা। এইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো বন্ধুরা, সব বোঁদে ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, আর কতগুলো হয়েছে। ভেতরটা একদম ফাঁপা, ফুলে দেখুন। গ্যাসের মধ্যে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। নিয়েছি চিনি, যেই বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটি মেপেই চিনি নিয়েছি। 1 বাটি চিনি, 1 বাটি বেসন নিয়েছিলাম, সেই জন্য দিয়ে দেবো। যেই বাটি মেপে চিনি দিলাম ওই বাটি মেপে হাফ বাটি জল দিতে হবে। হাফ বাটি জল দিয়ে দেবো। 1 তার 2 তার কোনো রকম শিরা তৈরি করতে হবে না, খুব বেশি ফোটাতেও হবে না। চিনি রসটা গলে গেলে তারপরে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর আমি এখানে 2টো ছোটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এলাচের ফ্লেভারটা এলে খুব সুন্দর খেতে হয়। ঘরে যে কোনো মিষ্টি বানালে এলাচ দিয়েই বানাই, ভালো লাগে খেতে। কত সুন্দর গোল গোল দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। চিনির দানাগুলো খুব ভালোভাবেই গলে গেছে। এবার আমি বোঁদেগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের মতো ফোটাবো।
রসের সঙ্গে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি সব তুলে নেব, রস থেকে ছেঁকে তুলে নেব। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, একদম দোকানের মতো, খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সব বোঁদে রেডি হয়ে গেছে, একদম দোকানের মতোই লাগছে। আপনারাই দেখে বলুন দোকানের মতো দেখতে লাগছে কি না। খেতেও কিন্তু দোকানের থেকেও টেস্ট বেশি হবে, যেহেতু টাটকা বানানো। ভেতরে রস ঢুকে গেছে দেখুন, একদম রসে ভরপুর হয়ে গেছে। খুব বেশিক্ষণ রসে ভেজানোর দরকার নেই, খুব সুন্দর হয়ে গেছে একদম 1 মিনিটেই। একদম দোকানের মতো হয়েছে, রসটা একদম পারফেক্ট। বোঁদে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা প্লিজ লাইক করবেন। নতুন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।